আপনার সাইটে যদি কোনো প্রকার ট্রাফিক না থাকে, এরপরও আপনি কিভাবে এরকমের ইনকাম করবেন এবং আপনার টাকাটা সরাসরি বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করে আপনার হাত পর্যন্ত নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোনো ধরনের ট্রাফিক ছাড়াই আপনার সাইট থেকে আপনি ইনকাম করবেন অ্যাড বসিয়ে। এমনই একটি অ্যাড নেটওয়ার্ক আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং টাকাটা সরাসরি আপনি বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের মিনিমাম পে আউট রেটস নাই। আপনি যাই ইনকাম করবেন সেটাই আপনি উইথড্র করতে পারবেন। সো এটা ভাববেন না যে ইনকাম করাটা কঠিন, ইনকাম করাটা খুবই সহজ। কিভাবে ইনকাম করতে পারবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সো যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে, এবং এই ভিডিওতে একটা লাইক করে আমাদের ভিডিওটি দেখা শুরু করে দেন। সো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। আপনাদের সামনে এরকম একটা ফর্ম আসবে, রেজিস্ট্রেশন ফর্ম। আপনাদের কাজ হচ্ছে এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলা। প্রথমত আপনাদের এখানে একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, এরপরে একটা পাসওয়ার্ড আবার দিতে হবে। এরপরে আপনাকে এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। এটা কোন ওয়ালেট অ্যাড্রেস? যেই ওয়ালেট অ্যাড্রেসে আপনি এখান থেকে উইথড্র নেবেন। সো এটা হচ্ছে স্পেসিফিক একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। আপনি যদি অন্য কোনো জায়গা থেকে কোনো ওয়ালেট অ্যাড্রেস দেন, আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না। সো এটা কিভাবে করতে হবে? আমি চেষ্টা করব আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়ালেটের ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেওয়ার, বা আপনি সরাসরি এখান থেকে এখানে যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এইটাতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে সিম্পলি আপনারা ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে এখানে র্যান্ডমলি কোনো একটা নাম্বার দিতে পারেন এটা ওয়ালেট আইডি হিসেবে। এই ওয়ালেট আইডি এবং পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ওয়ালেটে লগ ইন করতে পারবেন না। অবশ্যই আপনাকে এগুলো সংরক্ষণ করে রাখতে হবে। সো এখান থেকে আমি জেনারেট এ নিউ আইডি এখানে ক্লিক করে দিলে এখানে আমাকে র্যান্ডমলি একটা আইডি তারা দিয়ে দিবে। এরপর আপনার কাজ হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ড দিয়ে লগ ইন টু মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করা। ওকে, এখান থেকে যদি আমরা লগ ইন মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করি, অবশ্যই আপনার এই যে উপরের অ্যাড্রেসটা ছিল এটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। দেখেন আপনাদের সামনে এখানে ব্যাকআপ করতে বলতেছে যে আপনি পিডিএফ আকারে ব্যাকআপ করতে পারেন, প্রাইভেট কি আকারে ব্যাকআপ করতে পারেন। এটা আপনাদের কাজ হচ্ছে এটা আপনারা ব্যাকআপ করে রাখবেন। ব্যাকআপ না করলে পরবর্তীতে কিন্তু আপনাকে পেমেন্ট যখন করা হবে আপনি পেমেন্টটা পাবেন না। সো এইখান থেকে আপনাদের যে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আপনাদেরকে কপি করতে হবে। কপি করার পরে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করতেছিলেন ওইখানে যেয়ে আপনাকে এই অ্যাড্রেসটাই দিতে হবে। এই অ্যাড্রেস ব্যতীত অন্য কোনো অ্যাড্রেস দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হলেও আপনি ইনকাম করতে পারলেও টাকাটা আপনি হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তো অবশ্যই আপনারা ওই অ্যাড্রেসটাই দিবেন এবং আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা, ওয়ালেট আইডি এবং পাসওয়ার্ডটা যেকোনো জায়গায় সুরক্ষিত জায়গায় রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনি আবার লগ ইন করতে পারেন। সো এখানে আপনার যে ওয়ালেটটা কপি করে আনছেন সেইটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা ক্যাপচা থাকবে, উপরে কিছু নাম্বার দেওয়া থাকবে। নাম্বারগুলো নিচে আপনি টাইপ করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইমেইলে একটা কনফার্মেশন ইমেইল যাবে। কনফার্মেশন ইমেইলে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা কনফার্ম করে নিবেন। সো আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেলে আপনি এখানে যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন এবং এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, এগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে ফেলবেন। ওকে, অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে বাই ডিফল্ট এই অপশনটা আসবে। এখানে আপনি অ্যাকাউন্টের আন্ডারে থাকবেন। এখানে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা এখানে দেখতে পারবেন। আপনি কত উইথড্র করেছেন সেটা দেখতে পারবেন। আপনার ইমেইল প্লাস আপনার ওয়ালেট আইডি এগুলো আপনি দেখতে পারবেন এখানে। সো এইখান থেকে কিভাবে আপনি এখন ইনকাম করবেন? ইনকাম করার জন্য আমাদেরকে পাবলিশারে আসতে হবে, এবং আপনি যদি চান যে আপনার কোনো ধরনের ওয়েবসাইট নেই, আপনি ওয়েবসাইট ছাড়া এখান থেকে ইনকাম করবেন, সেটাও সম্ভব। সেটা কিভাবে সম্ভব? আপনারা এইখানে কয়েকটা অপশন দেখতে পারবেন, পিটিসি অ্যাডস প্লাস ফসেট। এগুলোর মাধ্যমে আপনি কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? আমি যদি পিটিসি অ্যাডস যেটা আছে এখানে ক্লিক করি, তাহলে আমাকে ওরা পিটিসি অ্যাড দেখাবে এবং পিটিসি অ্যাড দেখার মাধ্যমে আমাকে কিছু, কিছু করে ইনকাম দেবে, এবং আপনি এখানে আনলিমিটেড দিতে পারবেন এবং এগুলো দেখে ইনকাম করতে পারবেন। আপনাদের সামনে একটা পিটিসি অ্যাড দেখা হয়ে গেল। এরপর একটা ক্যাপচার
ক্যাপচাটা আমাদেরকে ফিল করে দিতে হবে। সো এভাবে করে আমরা এখানে পিটিসি অ্যাড দেখেও ইনকাম করতে পারবো। তো দেখেন আমাদের সামনে নতুন একটা অ্যাড লোড হচ্ছে। সো এভাবে করে আপনারা যদি পিটিসি অ্যাড দেখে ইনকাম করতে চান, এভাবে করে আপনি ইনকাম করতে পারবেন। প্লাস আপনি যদি ফসেট করে ইনকাম করতে চান, সেটাও সম্ভব। ফসেট থেকে ইনকাম করার জন্য আপনাকে এখানে ফসেটে ক্লিক করতে হবে। ফসেটে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনাকে ইনকাম করতে হবে। ওকে, আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। আমরা যদি নিচের দিকে আসি, এখানে আমাদের সামনে কিছুক্ষণ সময় কাউন্ট হবে। দেখেন এখানে আমাদের সামনে কিছুক্ষণ সময় কাউন্ট হইল এবং আমাদের সামনে এখানে ক্লেইমের অপশন আসছে। সো আমরা যদি ক্লেইমে ক্লিক করে দেই, তাহলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। সো এখানে হচ্ছে আমাদেরকে ৫ সেকেন্ড ওয়েট করতে হবে। ৫ সেকেন্ড আমরা ওয়েট করা হয়ে গেলে কিপ একটা বাটন করলে আমাদের অ্যাকাউন্টটি জমা হয়ে যাবে। সো দেখেন রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, আমরা হচ্ছে এতটা আ কয়েন আমরা আর্নিং করছি। এটা হচ্ছে এই ওয়েবসাইটেরই ডিফল্ট একটা ক্রিপ্টোকারেন্সি আছে। ওই ক্রিপ্টোর মাধ্যমেই আমাদেরকে ওরা পেমেন্ট করে। সো এই কয়েনে আমাদেরকে পেমেন্ট করছে এবং এই কয়েনটা আমরা উইথড্র করে ইউএসডিটি-তে আমরা কনভার্ট করে নিতে পারবো। ওকে, চলুন এখন আমরা দেখি কিভাবে করে আমরা আমাদের ওয়েবসাইট এড করতে পারবো এখানে। সো এখান থেকে আমরা হচ্ছে পাবলিশারে যাব। পাবলিশারে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটে এড করার জন্য অবশ্যই পাবলিশারে দিতে হবে। সো এইখান থেকে দেখেন আমার বেশ কিছু ওয়েবসাইট এড করা আছে এবং এখানে ইনকামটাও দেখা যাচ্ছে। এই ইনকামগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি করছি। সেটা কিভাবে করছি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে যাতে করে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন। সো এখান থেকে আপনাদের নতুন ওয়েবসাইট এড করার জন্য সাবমিট নিউ সাইট এখানে ক্লিক করতে হবে। সাবমিট নিউ সাইটে ক্লিক করলে আপনার সামনে এখানে আপনার ওয়েবসাইট এড করার অপশন আসবে। এখানে আপনার সাইট ইউআরএল দিতে বলবে, সাইট ইউআরএলটা দিবেন এবং আপনি হচ্ছে মিনিমাম বিট যেটা আছে এটা এখন না বুঝলেও চলবে। আপনি এখানে ০ রেখে দিবেন, ০ থাকবে। থাকার পরে আপনি এখানে অ্যাড সাইট এখানে ক্লিক করে দিবেন। অ্যাড সাইটে ক্লিক করলে আপনার সামনে অ্যাড কোড আসবে এবং আপনার সাইটটা ভেরিফাই করতে বলবে। সো আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের এখান থেকে যেকোনো একটা সাইট, আপনাদের কাজ হচ্ছে এরকম অ্যাড কোডগুলো আপনাদের সামনে থাকবে। আপনি যেই অ্যাড ফরম্যাটটা আপনি এখান থেকে আ বসাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে সেই অ্যাড কোডটা কপি করবেন। কপি করে আপনার ওয়েবসাইটে বসাবেন। বসানোর পরে এখানে এসে আমাদের এই সাইটটা আপাতত ভেরিফাই করা আছে। সো আপনাদের কাজ হচ্ছে এখানে এসে ভেরিফাই ক্লিক করবেন। আপনার এই অ্যাড কোডটা আপনার ওয়েবসাইটে বসালেই ভেরিফাই হয়ে যাবে। আর যদি ভেরিফাই না হয় তাহলে আপনাদের কাজ হচ্ছে উপরে একটা ফাইল থাকবে। এই ফাইলটা আপনার রুট ডাইরেক্টরিতে আপলোড করবেন। মানে আপনার পাবলিক HTML আপলোড করবেন। আপলোড করার হয়ে গেলে এরপরে এখানে সে ভেরিফাই করবে। এরপরেও যদি আপনার ভেরিফাই না হয় তাহলে আপনার কাজ হচ্ছে নিচের দিকে আসলে এখানে আপনি কনট্যাক্ট আস নামে একটা বাটন পাবেন। এখানে ক্লিক করলে আপনি একটা ইমেইল পাবেন। ওই ইমেইলটাতে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা সহ একটা স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে জানাবেন যে আমার ওয়েবসাইটে ভেরিফাই হচ্ছে না। সো ওরা সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে আপনাকে রিপ্লাই করবে। সো এভাবে করে আপনি আপনার ওয়েবসাইটটা এড করবেন। ওকে, আমাদের ওয়েবসাইট এড করা শেষ। আমাদের ওয়েবসাইটে অ্যাড বসানো শেষ। এখন আমরা দেখব কিভাবে করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। সো ইনকাম করাটা খুবই সহজ। আপনারা এই সাইটটা অনেকেই জানেন। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখেন নাই, আই বাটনে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এরকম ৩ টা ওয়েবসাইট নিয়ে ভিডিও বানাইছিলাম। যারা এখন পর্যন্ত দেখেন নাই, আশা করছি সবাই দেখবেন। দেখে এই সাইটটা সম্পর্কে বিস্তারিত ধারণা নিবেন। সো আমি এইখান থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এবং ওই ট্রাফিকগুলো দিয়েই আমার এইখানে ইনকামটা হচ্ছে। সো এইখানে আমি কিভাবে ট্রাফিক নিচ্ছি, আমি এইখানে আমার ওয়েবসাইটটা এড করছি যেই ওয়েবসাইটে আমি আমার ট্রাফিক মানে আমার অ্যাডগুলো বসাইছি সেই ওয়েবসাইটটা এড করেছি এবং সেই ওয়েবসাইটে অ্যা এই ওয়েবসাইট থেকে ভিজিটর যাচ্ছে এবং আমার ইনকামটা হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং এই ওয়েবসাইটটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে এখান থেকে আপনারা ফ্রিতে ক্রেডিট আর্ন করতে পারবেন এবং ওই ক্রেডিটগুলো দিয়ে আপনি কিভাবে করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের পূর্ববর্তী ভিডিওটায়। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখার জন্য এবং ওই ভিডিওটা অনেকেই উল্টাপাল্টা কমেন্টস খায় আপনি হচ্ছে ওয়েবসাইটের URL দেন নাই। সো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে না তারাই হচ্ছে এই ধরনের করে। আশা করছি আপনারা
ভিডিওটা দেখবেন, পরে মন্তব্য করবেন যে আমি আপনাদেরকে সাইট ইউআরএল দিয়ে দেইনি। আ আপনারা হচ্ছে এখান থেকে ডোমেইনস আমি ওই ভিডিওতে দেখাইছি অলরেডি, তবু এখানে দেখাচ্ছি। এখানে ওয়েবসাইটের আন্ডারে আসবেন। আসার পরে আপনার যেই ওয়েবসাইটটাতে আপনার অ্যাডগুলো বসানো আছে সেই ওয়েবসাইটটা এড করে দিবেন। সো দেখেন এখানে মাই ডোমেইনস এর আন্ডারে যদি আপনি হচ্ছে ফার্স্টলি ভিজিটর চান তাহলে আপনাকে এইখানে এড করতে হবে, এবং আপনি যদি স্লোলি চান তাহলে মাই ইউআরএল এখানে এড করতে হবে। সো আমি এইখানে হচ্ছে আমাদের ডোমেইনটা এড করছি, এবং এইখানে দেখেন টুডে মানে ভিজিটর আসছে ৭৫ টা এবং কালকে আসছিল ২২৩ টা। সো এইভাবে করে আমার ডেইলি ইনকাম কিন্তু হচ্ছে, এবং এইখান থেকে আপনি ফ্রিতেই ক্রেডিট আর্ন করতে পারবেন এবং ভিজিটরগুলো সম্পূর্ণ ফ্রিতেই আপনি নিতে পারবেন। এবং আপনার ওয়েবসাইটে যদি আপনি একসাথে সবগুলো অ্যাড কোড দিয়ে দেন তাহলে হচ্ছে যদি একটা ভিজিটর এই যে পপ আপ কোড যেটা আছে এই কোডটা আপনি কপি করে আপনার হেড সেকশনে এটা বসাবেন। আশা করছি আপনারা অনেকেই জানেন পপ আপ কোডটা কিভাবে বসাতে হয়। আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, ওয়ার্ডপ্রেস সাইটে তো বসানো খুবই সহজ, এবং ব্লগার হলে ব্লগারেও আপনি বসাতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস সাইট লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ব্লগার সাইট বা যেকোনো ফ্রি হোস্টিং সাইটে আপনার সাইট থাকলেই আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটে এড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে করে আপনারা ফ্রিতে ট্রাফিক নিয়ে ইনকাম করতে পারবেন। এবং যারা আমাদের এই ভিডিওতে নতুন আসছেন সবাইকে বলব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। কারণ এই ধরনের ভিডিও আমি আগামীতেও আপলোড করব, এবং এই ওয়েবসাইটটা থেকে কিভাবে আরও বেশি ইনকাম করতে পারবেন সেটা নিয়েও আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দিব, এবং আনলিমিটেড ট্রাফিক কিভাবে আপনারা নিতে পারবেন এরকম আরও অনেক সাইট আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। সো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড প্লেসমেন্ট করলাম, প্লাস আমরা ট্রাফিক সোর্স জানলাম কিভাবে করে আমরা ইনকাম করতে পারবো। সো এখন লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিভাবে করে আমরা যে ইনকামটা করলাম এই ইনকামটা আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসবো বা বাইন্যান্সে নিয়ে আসবো। সো বাইন্যান্সে নিয়ে আসা মানেই কিন্তু আমাদের পকেটে নিয়ে আসা। অনেকেই জানেন যে বাইন্যান্স থেকে আমরা সরাসরি P2P-র মাধ্যমে সেল করে আমরা আমাদের বিকাশ বা নগদে টাকা নিয়ে আসতে পারবো। ওকে, যদি আপনারা চান যে আমাদেরকে এই বিষয়ে ভিডিও দেন যে আপনারা এটা সেল করে বাইন্যান্স থেকে P2P-র মাধ্যমে সেল করে আপনি কিভাবে টাকা নিয়ে আসলেন, এটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই ওকে, এখন আমরা দেখব কিভাবে করে এটা আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমাদেরকে এখানে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে যেই ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সটা আমরা উইথড্র করে নিয়ে যাব আমাদের অ্যাকাউন্টে। সো দেখেন আপাতত আমার এখানে ব্যালেন্স আছে 0.35 জার টোকেন। এই জার টোকেনের থেকে আমি হচ্ছে কনভার্ট করে আমি ডলারে নিতে পারবো। সো আপনারা এই জার টোকেনটা গুগলে সার্চ করতে পারেন জার টু ইউএসডিটি, তাহলে আপনারা এর অ্যাকচুয়াল প্রাইসটা দেখতে পারবেন যে কতটা জার টোকেনে কত ডলার হয়। কারণ হয়তোবা এই ভিডিওটা কেউ ২ মাস, ৩ মাস, ৪ মাস, ১ বছর পরেও দেখতে পারেন। ওই সময় প্রাইস আপ এবং ডাউন হইতেই পারে। এটা স্বাভাবিক। আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সির প্রাইস আপ ডাউন হয়। সো আপাতত এই জার টোকেন হচ্ছে আপনার ৩২ টা জার টোকেনে $১। আপনারা খেয়াল করবেন ৩২ টা টোকেনে $১, এবং আপনি যদি এরকম আনলিমিটেড জিমেইল দিয়ে হচ্ছে এই ওয়েবসাইটটাতে আপনার ট্রাফিক আপনি নেন তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করা পসিবল। আশা করছি আমি মনে করছি আপনারা সবাই জ্ঞানী। আ জ্ঞান হারাবেন কিভাবে করে আপনারা এখান থেকে বেশি, বেশি ইনকাম করতে পারবেন। এবং যদি আপনারা এটা চান যে ভাই আমাদেরকে কিছু টিপস এবং ট্রিক্স দেন, কিভাবে করে আমরা এখান থেকে বেশি, বেশি ইনকাম করতে পারবো, সে নিয়েও যদি আপনাদের কমেন্টস আমি পাই অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করছি আপনারা নিজের থেকেই বিষয়গুলো বুঝতে পারবেন, এবং নেক্সটও কিছু ভিডিও আসবেই ট্রাফিক সোর্স নিয়ে। ওই ট্রাফিক সোর্সগুলোও আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো একটা বিষয় হচ্ছে আপনাদের এই পাবলিশারে যায়া যেই ওয়েবসাইটগুলো এড করা থাকবে ওই ওয়েবসাইটে ১ম ২৪ ঘন্টায় যে ইনকামটা হবে, এই ইনকামটা আপনাদের মেইন অ্যাকাউন্টে মানে এই যে অ্যাকাউন্ট ব্যালেন্সে এড হতে ২৪ ঘন্টা সময় লাগে। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এই বিষয়ে কেউ হতাশ হবেন না যে আমাদের এইখানে আর্নিংটা শো করতেছে এবং আমাদের মেইন ব্যালেন্সে কেন এখনো শো করতেছে না, আমরা এখনো উইথড্র করতে পারছি না। এটা কোনো বিষয় না। ২৪ ঘন্টা পরে ঠিকই এটা আপনাদের এইখানে কাউন্ট হয়ে যাবে। এবং অনেক সময় আপনার এখানে আমি যদি পাবলিশারে ক্লিক করি আপনাদেরকে একটা বিষয় দেখাই। অনেক সময় দেখা যায় এখানে যে ব্যালেন্সটা আছে ক্লিয়ারিং ব্যালেন্সের আন্ডারে যে ব্যালেন্সটা থাকে এইটা হচ্ছে ২৪ ঘন্টার পরেও আমাদের মেইন অ্যাকাউন্টে যায় না।
তো না যাওয়ার কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভেরিফাই হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটটা ভেরিফাইড হবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে আসবে না। সো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবেন এবং আমি আপনাদেরকে বলেছি যদি ভেরিফাই করতে কোনো ধরনের সমস্যা হয়, নিচে যেই কনট্যাক্ট আছে বাটনটা আছে ওইখানে ক্লিক করলে আপনারা একটা ইমেইল পাবেন এবং ওই ইমেইলটাতে আপনার ওয়েবসাইট এবং একটি স্ক্রিনশট সহ ওনাদেরকে জানাবেন। সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যেই ওনারা রিপ্লাই করে। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো চলুন আমরা এখন আমাদের যতটুকু যার টোকেন আছে ততটুকুই আমরা উইথড্র করব এখন। এবং আমরা দেখব যে আমরা ইনস্ট্যান্টলি পেমেন্ট পাই কিনা। ওকে, এখান থেকে আমি এখন উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনার যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে শো করবে। আপনার অ্যাভেলেবল ব্যালেন্স কত আছে সেটাও উপরে শো করবে এবং এইখানে হচ্ছে কিছু স্টেপ আছে। এখানে লেখা আছে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট হচ্ছে 0.001। এটা ইনকাম করার কোনো ব্যাপার না। সো বলতে গেলে এখানে কোনো মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট নাই। আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। সো এখন আপনাদের কাজ হচ্ছে এখানে সেন্ডে ক্লিক করা। সো আমি সেন্ডে ক্লিক করার আগে আপনাদেরকে আমার অ্যাকাউন্টে দেখাই যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখেন এখানে আছে 0.019 এটা হচ্ছে ব্যালেন্স এবং এটা হচ্ছে একটা ট্রান্সেকশন আছে আমার এখানে। তা টেস্ট করার জন্য আমি এখানে দিয়েছিলাম যে ইনস্ট্যান্টলি পেমেন্ট পাওয়া যায় কিনা। সো এইখানে আমি যদি এখন সেন্ডে ক্লিক করি, দেখেন সেন্ডে ক্লিক করার সাথে, সাথে কিন্তু পেমেন্টটা সেন্ড হয়ে গেছে এবং এখানে তারা দেখাচ্ছে যে আমাদের পেমেন্টটা সেন্ড হয়ে গেছে এবং এই হিস্টোরিতে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের পেমেন্টটা আদৌ করা হয়েছে কিনা। সো আমরা যদি হিস্টোরিতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে হ্যাঁ, আমাদের এই যে আজকে ২৯ তারিখ আমাদের পেমেন্টটা পেইড হয়ে গেছে। সো আমরা এখন যেয়ে দেখি আমাদের অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্সটা আদৌ ইনক্রিজ হইছে কিনা বা আমাদের পেমেন্টটা আমরা পাইছি কিনা। ঠিক আছে? এখানে দেখেন এখনো আছে 0.019। সো আমরা একটু রিফ্রেশ করি দেখি আমাদের পেমেন্ট আমরা পাইছি কিনা। ওকে, আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখব যে আমরা অলরেডি আমাদের পেমেন্টটা কিন্তু পেয়ে গেছি। এখানে দেখেন আমরা ওখানে কত উইথড্র করছিলাম 0.35 এটা দেখেন অলরেডি আমাদের এখানে কিন্তু চলে আসছে। তবে এখানে হচ্ছে আনকনফার্মড ট্রান্সফার নামে ট্রান্সেকশনের অ অপশনে আসে। মানে এটা এখনো কনফার্ম হয় নাই। আপনারা অনেকেই জানেন যে ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন ব্লকচেইনের আন্ডারে থাকে এবং ব্লকচেইনের আ বিভিন্ন ব্যাকএন্ডে কাজ চলে এবং এই কনফার্মেশনের জন্য কিছু সময় লাগে। আপনারা জানেন বিটিসি যে বিটকয়েন আছে এটাও যদি আপনি কোনো জায়গা থেকে ট্রান্সফার করতে চান, এটার হচ্ছে ব্লকচেইনের একটা ব্যাপার-স্যাপার থাকে যেটা ব্যাকএন্ডে কিছুক্ষণ হচ্ছে মাইনিং করে বা এরকম কিছু একটা করে যার কারণে কিছুক্ষণ সময় লাগে এবং কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা কনফার্ম হয়ে গেলে আমাদের যে ব্যালেন্সটা আছে এটা আমাদের মেইন ব্যালেন্সে চলে আসবে এবং মেইন ব্যালেন্সে যদি চলে আসে এরপরে আপনি এই যে অ্যামাউন্টটা এটা কিভাবে করে আপনি উইথড্র করতে পারবেন। এটা দেখেন ব্যালেন্স কিন্তু আমাদের এখানে মেইন ব্যালেন্স অলরেডি শো করতেছে। তবে এখানে হচ্ছে আনকনফার্মড লেখা আসছে। সো দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে অলরেডি। আপনাদের সামনেই কিন্তু অলরেডি এটা কনফার্ম হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে লেখা ছিল যে আনকনফার্মড। ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে অ্যামাউন্টটা আছে এটা আপনি কিভাবে আপনার Binance এ নিয়ে যেতে পারবেন। Binance, Trust Wallet বা যেকোনো ক্রিপ্টো ওয়ালেট বা এক্সচেঞ্জে আপনি কিভাবে নিয়ে যেতে পারবেন। এটা নেওয়ার জন্য আপনাকে এইখান থেকে ৩ টা অপশন পাবেন। ৩ টা অপশনের মধ্যে এখানে সোয়াপ নামে একটা অপশন থাকবে। এই সোয়াপে ক্লিক করতে হবে। সোয়াপে ক্লিক করার পরে আপনারা এখানে ২ টা অপশন দেখবেন। একটা হচ্ছে এলটিসি এবং জার টোকেন। এলটিসি থেকে জার টোকেনে কনভার্ট করার জন্য এটা দিয়েছি এবং এখানে আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন যে জার টোকেন থেকে এলটিসিতে কিভাবে কনভার্ট করবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এটাতে ক্লিক করা। এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সো দেখেন সিলেক্ট হয়ে গেছে এবং এইখান থেকে আপনারা আপনাদের যেই অ্যামাউন্টটা আছে আমাদের আছে 0.35। সো আমরা যদি এটা এখন এটা এখন উইথড্র করতে চাই, সো এখানে হচ্ছে কোনো ধরনের পয়েন্ট নেয় না। সো এখানে যখন আপনার হচ্ছে একটা হয়ে যাবে, এখানে কোনো মিনিমাম নাই। আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা লিখবেন। লেখার পরে আপনি এখান থেকে সেন্ড এ ক্লিক করবেন। কারণ আমরা যদি এখানে ৫০ টা লিখি, এরপরে আমরা যদি সেন্ড এ ক্লিক করি,
সো দেখেন এখানে সেন্ডে ক্লিক করার সাথে, সাথে এখানে হচ্ছে আপনাকে একটা এলটিসি অ্যাড্রেস দিতে বলতেছে। সো এলটিসি অ্যাড্রেসটা আপনি আপনার Binance থেকে, আপনার Trust Wallet থেকে যেকোনো জায়গার থেকে আপনার যেই এলটিসি বা Litecoin এর যেই অ্যাড্রেসটা আছে সেটা এনে এখানে দিয়ে আপনি নেক্সট করে কনফার্ম করে দিবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যামাউন্টটা আপনার ব্যালেন্সে, আপনার ওয়ালেটে চলে যাবে। আপনারা জানেন কিছুক্ষণ সময় লাগে ব্লকচেইনের ব্যাকএন্ডে কিছু কাজ-কাম থাকে এর কারণে। সো যদি ব্লকচেইন সম্পর্কে না জানেন আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করতে পারবেন এবং বিস্তারিত আপনারা বিষয়টা জেনে নিতে পারবেন। সো আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিভাবে করে আপনারা উইথড্র করবেন। প্লাস আপনার এই টাকাটা আপনার Binance এবং Trust Wallet এ নিয়ে যেতে পারবেন। এবং যদি আপনারা চান যে ভাই আমাদের একটু প্র্যাকটিক্যালি দেখান আপনি ইনকাম করেছেন এবং ইনকাম করার পরে এই টাকাটা আপনি উইথড্র করেছেন Trust Wallet বা Binance এ এবং এটা সেল করে বিকাশে নগদে টাকা আনছেন। যদি এই বিষয়গুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওতে আপনারা বেশি থেকে বেশি লাইক করবেন যাতে করে আমি উৎসাহ পাই এবং এই ধরনের ভিডিওগুলো আনার জন্য আমার ভিতরে মোটিভেশন কাজ করে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক করবেন। সো সবাই ভালো থাকবেন।